মাঠের বাইরের সময়টা বড্ড বাজে যাচ্ছে সাকিব আল হাসানের। ব্যক্তিগত জীবন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব মিলিয়ে বেশ সমালোচনার মাঝে যোগ হলো হত্যা মামলা। কেউ বলছেন বাংলাদেশের জার্সিতে আর দেখতে চান না, কেউ চান বিচারের কাঠগড়ায় দেখতে। দেওয়া হয়েছে আইনি নোটিশ। এমন সময়ে মাঠের বাইরেও পারফরমেন্সে যাচ্ছে তাই অবস্থা। দেওয়ালে পিঠ থেকে যাওয়া যেটাকে বলে আর কি। আর তখনই ঘুরে দাঁড়ালেন সাকিব। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। রাওয়ালপিন্ডি টেস্টে শেষ দিনে নিয়েছেন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট। সাকিবের মামলার ব্যাপারে বিসিবি জানিয়েছিল তাদের সিদ্ধান্ত তারা জানাবে প্রথম ম্যাচের পর। অনেকেই সাকিবকে আর দেখতে চান না বাংলাদেশের জার্সিতে। এই ব্যাপারে ক্যাপ্টেন শান্তর ভাবনাই বা কি, সেটা না শুনলেই নয়। যখন দেশের হয়ে মাঠে নামেন, আমি যতটুকু বুঝি অনেক ডেডিকেটেড একজন মানুষ। টিমের জন্য জেতার জন্য যা যা করা দরকার সব কিছু করেন। সব কিছু পার্সোনাল লাইফ একদিকে একদম সরাই দিয়ে টিমের জন্য কিভাবে আমি ভালো করতে পারি ওই জায়গায় ফোকাস করা, টিমকে আমি কিভাবে হেল্প করতে পারি, আর একটা জুনিয়র প্লেয়ারকে কিভাবে হেল্প করতে পারি। সো এই জিনিসগুলো উনি খুবই আলাদাভাবে করতে পারেন এবং আমি যেটা বললাম খুবই ডেডিকেটেড পারসন। এরকম একটা অবস্থাতে থাকার পরে এরকম একটা পারফরমেন্স করা, টিমে এরকমভাবে ইনপুট দেওয়া, স্পেশালি বোলিংয়ে আউটস্ট্যান্ডিং। আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা এরকমই আশা করি এবং তার কাছ থেকে সামনের ম্যাচেও এর থেকে ভালো কিছু আশা করছি। রাওয়ালপিন্ডি টেস্টে সাকিব 2 ইনিংস মিলিয়ে শিকার করেছেন 4 উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা এখন 707। ড্যানিয়েল ভেট্টরিকে ছাড়িয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মাঝে সর্বোচ্চ উইকেট এখন এই লেফট আর্ম অর্থোডক্সের। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।